আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে খুবই কম খরচের একটি বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। যে সকল ভাইয়েরা চাচ্ছেন 1598 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করবেন অথবা 1 তলা বাড়ির একটি ছাদ ঢালাই করে রাখবেন, তারা বর্তমান সময়ে কত টাকা বাজেট রাখলে আপনি এরকম করে এতটুকু কাজ করে রাখতে পারবেন। এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং এই বাড়িটির ভিতরে কিভাবে কি রাখা হয়েছে, কোনটার সাইজ কত রাখা হয়েছে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আশা করছি যে সকল ভাইদের টাকা গোছানো নাই, যারা চাচ্ছেন শুধু একটি ছাদ ঢালাই করে রাখবেন, তারা আজকের এই ভিডিওটি দেখতে পারেন। তো এই বাড়িটির দৈর্ঘ্য রাখা আছে 41 ফিট 4 ইঞ্চি, প্রস্থ রাখা আছে 34 ফিট 6 ইঞ্চি, টোটালি 1598.4 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে। তো বর্তমান সময় যারা চাচ্ছেন 1598 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 16টি কলম দিয়ে এরকম করে একটি ছাদ ঢালাই করে রাখবেন, তারা আজকের এই ভিডিওটি দেখে খরচ সহ বিস্তারিত জেনে যাবেন। তো এই বাড়িটির খরচ, যেহেতু নিচের কাজ শেষ করে ছাদ ঢালাই করা আছে, তো এতটুকু করতে ওনার কত টাকা খরচ গেছে এবং কত টাকা বাজেট দেওয়া হয়েছিল বিস্তারিতভাবে আমরা আজকে আলোচনা করব। অবশ্যই ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখে সুন্দরভাবে বুঝে নেবেন এবং খরচ সহ জেনে যাবেন। তো শুরুতে বলে রাখি, এই বাড়িটির বেস থেকে যদি শুরু করি তাহলে এই বাড়িটির 16টি কলমের নিচে 16টি বেস ঢালাই করা আছে। বেসগুলো সাইজ দেওয়া আছে 4 ফিট বাই 4 ফিট করে 8টি বেস এবং বাকি 8টি বেস সাইজ দেওয়া আছে 3 ফিট বাই 3 ফিট করে। তো এটা হচ্ছে 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট। এবং এই বাড়িটির নিচের যে ভীম দেখতে পাচ্ছেন, এই ভীমগুলোর সাইজ রাখা আছে 10 বাই 12 ইঞ্চি করে এবং কলমের সাইজ দেওয়া আছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে। এবং নিচের আপনার যে শর্ট কলমগুলো আছে, সেই শর্ট কলমের দূরত্ব, অর্থাৎ আমাদের এই ভিটি থেকে আমাদের বেসের দূরত্ব রাখা আছে 8টা কলম আছে আপনার 3.5 ফিট করে এবং বাকি 8টা কলম দেওয়া আছে আপনার 4 ফিটের মতো করে। তো বন্ধুরা, এটা হচ্ছে যদি আপনার জায়গার মাটি ভালো থাকে তাহলে অবশ্যই আপনি এইভাবে সুন্দরভাবে কম খরচে আপনি বাড়িটি করতে পারবেন। আর এই বাড়িটির আপনারা যে ছাদ দেখতে পাচ্ছেন, এই ছাদ ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি করে। এখানে উপরে নিচে উভয় বিমের সাইজ সেম রাখা হয়েছে। এবং এই বাড়িটির ভিতরে আপনি কি পাবেন, এখানে যে আপনার 1600 স্কোয়ার ফিটের মতো জায়গা আছে, এই জায়গার মধ্যে আপনি চাইলে কি করতে পারবেন। এখানে মূলত আপনি চাইলে 4টি বেডরুম পাবেন, যেটা সাইজ পিছনে 2টি বেডরুমের সাইজ থাকবে 14 বাই 15 করে এবং সামনে 2টি বেডরুমের সাইজ পাবেন 12 বাই 13 করে। এবং এই বাড়িটির ভিতরে আপনি একটি কিচেন পাবেন 8 ফিট বাই 7 ফিট এবং 3টি টয়লেট পাবেন, 2টি মাস্টার টয়লেট, একটি কমন টয়লেট। টয়লেটগুলো সাইজ আপনি 4 ফিট বাই 7 ফিট করে দিবেন হচ্ছে অ্যাটাচ টয়লেটগুলো, আর কমন টয়লেটটা দিতে সাইজ রাখবেন হচ্ছে আপনি 7 ফিট বাই 5 ফিট করে। তো এই হচ্ছে আমাদের বাড়িটির ভিতরে। আপনি চাইলে 5টা বেডরুমও দিতে পারেন এবং বিশাল বড় একটি লিভিং রুম পাবেন এই বাড়িটির ভিতরে। যে লিভিং রুমের সাইজটা দেওয়া আছে আপনার 18 ফিট বাই 14 ফিটের মাঝে আপনি একটি বড় সড়ো লিভিং রুম অথবা ড্রয়িং কাম ডাইনিং স্পেস পেয়ে যাবেন। তো বন্ধুরা, যদি আপনারা চান তাহলে 1600 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আপনারা সুন্দরভাবে এটাকে আপনারা সাজিয়ে নিতে পারেন অথবা 5 বেডরুম দিয়ে এটাকে আপনারা সাজিয়ে নিতে পারেন। সেই ক্ষেত্রে বেডরুমগুলোর সাইজ আপনারা 12 বাই 13 করে পাবেন হচ্ছে 4টি এবং একটি বেডরুম একটি ছোটো পাবেন, যেহেতু এটা এক সাইডে মাঝখানে করা হবে। সেই ক্ষেত্রে আপনারা বেডরুমটার সাইজ ছোটো পাবেন, অর্থাৎ 10 ফিট 11 ফিট বাই আপনারা চাইলে 11.5 ফিট করেও নিতে পারেন। তো ভিউয়ার্স, এই বাড়িটির আমরা ইন টোটালি আমরা আলোচনা করব যে এখানে আমরা কলমে কি রড দেওয়া আছে এবং এতটুকু কাজ করতে কত টাকা খরচ হয়েছে। মিজান ভাইয়ের জন্য আমরা ডিজাইনটি সাজিয়েছি এবং মিজান ভাই বর্তমানে যেহেতু প্রবাসে আছে, আমরা সাইট ভিজিটে এসে আপনাদেরকে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যাতে করে আপনারা কম খরচের ভিতরে একটি বাড়ি করতে পারেন। তো অবশ্যই বাড়ি করার আগে আপনাকে অবশ্যই একটি মাস্টার প্ল্যান করতে হবে, যে মাস্টার প্ল্যানের মাধ্যমে আপনার ডিজাইনটি আপনি কিভাবে সাজাচ্ছেন, কত টাকা বাজেট যাবে এবং বেডরুমগুলোর সাইজ কত পাচ্ছেন বিস্তারিতভাবে আপনি বুঝতে পারেন। তো বন্ধুরা, এই বাড়িটির টোটালি আপনার এতটুকু কাজ করতে, যতটুকু আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে মাত্র 9 লক্ষ টাকা। তো দেখতে পাচ্ছেন 1600 স্কোয়ার ফিটের একটি বাড়ির মাত্র আপনার 16টি কলম দাঁড় করিয়ে একটি ছাদ দেওয়া পর্যন্ত 9 লক্ষ টাকা খরচ হয়েছে। তো আপনারা চাইলে 9 লক্ষ টাকার মধ্যে খুব সুন্দরভাবে এই বাড়িটি আপনারা এরকম করে একটি ছাদ ঢালাই করে রাখতে পারবেন। এখন আসেন কলমের ভিতরে আমরা কি রড দিয়েছি সেটা জানাচ্ছি আপনাদেরকে। এই বাড়িটি দেখেন প্রত্যেকটি কলমে আমরা এখানে যে রডটা দিয়েছি, আমরা একটা জুম করে দেখাচ্ছি। এখানে
12 মিলি রড ইউজ করা হয়েছে, 16 মিলি রড আমরা ইউজ করিনি। অর্থাৎ 12 মিলি রড আমরা 6 পিস করে দিয়েছি এবং পিছন সাইডের কলমগুলোতে 12 মিলি রড দেওয়া আছে আপনার 4 পিস করে, এবং এই পাশের কলমগুলোতে আমরা 12 মিলি রড 6 পিস করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন সিঁড়ির জন্য আমরা আলাদাভাবে এখানে 12 মিলি রড ইউজ করেছি। তো যাদের আসলে বাজেট কম, যারা চাচ্ছেন কম খরচের মধ্যে একটি 2তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা বাড়ির একটি ছাদ ঢালাই করে রাখবেন, তারা 10 লক্ষ টাকা বাজেট রাখলে আপনারা খুব সুন্দরভাবে একটি বাড়ির আপনারা এতটুকু কাজ করে রাখতে পারবেন। তো ভিউয়ার্স, এটা যদি আপনারা চান 2তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা ফুল কমপ্লিট করতে আপনাদেরকে বাজেট রাখতে হবে 25 লক্ষ টাকা, এবং যদি 2তলা ফাউন্ডেশন দিয়ে 2তলা কমপ্লিট করেন তাহলে আপনাকে বাজেট রাখতে হবে 35 থেকে 37 লক্ষ টাকা। এখন আসেন এই বাড়িটি যদি আপনি আরও একটি ভিডিও দেখতে চান, অবশ্যই আমরা আরও একটি ভিডিও দিব। সেই ক্ষেত্রে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ আমরা যদি ঘাতনি প্লাস্টারটা কমপ্লিট হয় আমরা ড্রয়িং সহ বিস্তারিত আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এই বাড়িটির সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।